এদিকে দেখো সজনী পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আজকে ওকে দেখতে এত অসাধারণ লাগছে। প্রতিটা মেয়ের এমনি দিনের লুকটার থেকে এই বিয়ের দিনের লুকটা যেন এতটাই ভালো লাগে যে চোখ ফেরানো যায় না। আজকেও সজনীকে খুব সুন্দর লাগছে দেখতে। ওর ওখানে কিছুক্ষণ বেশ সময় কাটিয়ে তারপরে আমরা গেটের কাছে এলাম। গেটের কাছে এসে দেখি দাদাকে বরণ করা হয়ে গেছে, এখন দাদাকে নিয়ে যাচ্ছে বসার জন্য। তারপর আমরাও বেশ কিছুটা সময় আড্ডা দিয়ে নিলাম। বিয়ে বাড়ি মানে কত পরিচিত মানুষের সাথে দেখা হবে, সাথে অচেনা মানুষের সাথে পরিচয় হবে। সবটা মিলে আমরা বেশ আনন্দ করলাম কিছুটা সময়। এখন দেখো দাদাকে ঠকানোর জন্য দাদার কয়েকটা শালি মানে সজনীর বোন বান্ধবী ওরাই এসেছে মানে ঠকাবে বলে কত রকম শরবত মিষ্টি এই সমস্ত বানিয়ে এনেছে, আর দাদা সেগুলো কয়েকটা খেয়েও ফেললো। খেয়ে ফেলা মানেই দাদা ঠকে গেছে। তারপর ওদের বিয়ের লগ্ন যেহেতু ছিল 12টায়, তাই 12টা বাজতে বিয়েটা শুরু হয়ে গেছিলো। আর এদিকে দেখো ওদের বিয়ের মণ্ডপটা ঠিক এইভাবে সাজিয়েছে, আম পাতা খেজুর পাতা আর কি সমস্ত দিয়ে সাজিয়েছে। ওদের নিয়মটাই এইভাবে, তাই এত সুন্দর করে বেদিশালটা সাজিয়েছে। আচ্ছা, এই পুরো বৈশাখ মাস জুড়ে এতগুলো বিয়ের লগ্ন ছিল, তোমরা কে কটা নিমন্ত্রণ পেলে অবশ্যই কমেন্টে জানিও তো। আমার যদিও এই প্রথম একটাই বিয়ে বাড়ি, তা আবার বান্ধবীর, তাহলে কম আনন্দ হয় বলো তো। যাই হোক, আমাদের কিন্তু ভীষণই আনন্দ হয়েছিল বিয়ে বাড়িতে। আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের করা এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলোই আমাকে কাজ করতে অনেকটাই উৎসাহিত করে, তাই তোমরা প্লিজ ছোট্ট ছোট্ট করে কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরে ছোট্ট মিনি ব্লগে, এখনকার মতো টাটা।